জাহান্নামী যারা হবে তারা জান্নাতীদেরকে ডাক দিয়ে বলবে, আমরা যে জাহান্নামে এসেছি, জাহান্নামে আসার চারটা মাত্র কারণ। প্রথম নাম্বার যে কারণটা বলবে, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা দুনিয়ার বাসীদেরকে জানাই দিয়েছো, দুনিয়াবাসীরা তোমরা শোনো, যারা জাহান্নামী হবে, জাহান্নামে যাওয়ার পরে তারা যে চারটা কারণ বলবে, আল্লাহ তাআলা সূরা মুদ্দাসিরের মধ্যে কি সুন্দর করে মেসেজ, কি সুন্দর করে বয়ান করে আমাদেরকে জানাই দিয়েছে। আল্লাহ তাআলা বলেন, জাহান্নামীরা প্রথম এক নাম্বার যে কারণটা বলবে, তারা বলবে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। আল্লাহু আকবার বলুন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে কি সুন্দর করে মেসেজ দিয়ে আমাদেরকে জানাই দিয়েছে, জাহান্নামীরা যখন এক নম্বর যে কারণটা বলবে, তারা বলবে আমরা দুনিয়াতে মুসল্লি ছিলাম না। এক নম্বর যে কারণটা তারা বলবে, আমরা এক নম্বর কারণ, আমরা দুনিয়াতে যখন ছিলাম, দুনিয়াতে থাকার পর আল্লাহ তাআলা আমাদেরকে পাঠিয়ে দিয়েছেন, কত আলেম ওলামারা ওয়াজ করেছেন, কত আলেম ওলামারা ওয়াজ করে জানাই দিয়েছেন, এই আল্লাহর বান্দারা ও আল্লাহর বান্দিরা জাহান্নামে যখন যাবে, জাহান্নামীরা এক নম্বর কারণ বলবে, আমরা দুনিয়াতে আমরা নামাজ পড়তাম না। তখন তারা বলবে, আমরা দুনিয়াতে যখন ছিলাম, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা এক নম্বর যেটা ছিল, আমরা এক নম্বর যে কাজটা আমরা করতাম না, নামাজ পড়তাম না। আলেমরা কত ওয়াজ করেছে, যদি তোমরা নামাজ না পড়ো গো, তাহলে তোমরা জাহান্নামে যাবা। এই মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত যায়, যে সমস্ত ভাই, যে সমস্ত দাদা, যে সমস্ত বৃদ্ধারা, যাদের কান পর্যন্ত আওয়াজটা যায়, এক নম্বর জাহান্নামীরা যে কারণটা বলবে, এক নম্বর কারণ হলো সে দুনিয়াতে নামাজ আদায় করতো না। আল্লাহর হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে জানায়া দেয়, মিফতাহুল জান্নাতিস সালাহ, যে ব্যক্তি নামাজ হলো বেহেশতের চাবি। আর আমরা দুনিয়ার সব ভালো মন্দ আমরা বুঝি। আমরা যদি মাঠের মধ্যে যদি ধান লাগাই, ধানে কি সার দেওয়া লাগবে, এই জিনিসটা আমরা বুঝি। আমরা যদি একজনের কাছে জিজ্ঞাসা করি, সে যদি বলে ভাই তুমি এই সারটা দেওয়ার পরে তোমার ধান ভালো হবে, আমরা তার কথাটা অতটা গুরুত্ব দিই না, আমরা আরেকজনের কাছে যাই। কিন্তু আমরা ওই আখিরাতে আমাদের যে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাওয়ার পরে যে কিয়ামতের ময়দানে আমাদেরকে আল্লাহ তাআলার কাছে হিসাব দেওয়া লাগবে, নামাজ আদায় করা লাগবে, আমরা এই জিনিসটা বুঝি না। ভ্যান চালককে যদি জিজ্ঞাসা করা হয়, এ ভ্যান চালক তুমি নামাজ আদায় করো না কেন, সে একটা অজুহাত দেবে, আমি যে নামাজ আদায় করি না, আমি ভ্যান চালাই, ভ্যান চালাতে চালাতে আমার জীবিকা নির্বাহ করার জন্য, আমার সংসার চালানোর জন্য আমার সেই সময়টা হয়ে ওঠে না, এই জন্য আমি নামাজ আদায় করতে পারি না। যে ব্যক্তি অটো চালায়, তাকে যদি জিজ্ঞাসা করা হয়, এ ভাই তুমি নামাজ আদায় করো না কেন, তখন সেও তার অজুহাতটা দেখায়া দেয়। চাষি ভাইকে যদি জিজ্ঞাসা করা হয়, এ চাষি ভাই তুমি নামাজ আদায় করো না কেন, চাষি ভাইও ডাক দিয়া বলে, আমি সারাদিন চাষবাস করতে করতে আমি যে নামাজ আদায় করবো সেই সময়টা আমার হয় না, আমি বাজারের মধ্যে থাকি। ব্যবসায়ীকে যদি জিজ্ঞাসা করা হয়, ও ব্যবসায়িক ভাই তুমি কেন নামাজ আদায় করো না, তখন ব্যবসায়িক ভাই বলে, আমি দোকান চালাতে চালাতে আমি এমন ভাবে দোকান চালাই, আমার কাস্টমার যাওয়ার সময় হয়ে যায়, আমি যখন দোকানটা বন্ধ করে দিব, দোকানটা বন্ধ করার সঙ্গে সঙ্গে আবার কাস্টমার চলে আসে, যার কারণে আমি নামাজ আদায় করতে পারি না। আমরা এই ধারা বুঝতে পারি, নামাজ যাদেরকে পড়তে বলা হয়, যাদেরকে আমরা নামাজ পড়ার কথা বললি, সবাই একটাই অজুহাত দেয়। যদি বুঝে থাকেন বলেন তো, আমাদের রিজিকের মালিক কে? আরো আওয়াজ দিয়ে বলেন, আমাদের রিজিকের মালিক কে?
তাহলে আমরা যদি গাড়ি চালাই, সংসার চালানোর জন্য যদি আমরা বসে থাকি, আল্লাহ তাআলা যদি নামাজ আদায় করার জন্য যদি আমরা মসজিদে চলে যাই, আমাদের রিজিকের দরজা খুলে দিবে কে? আল্লাহ। এই জন্য জাহান্নামীরা প্রথম নাম্বার যে কারণটা বলবে, তারা প্রথম নাম্বার কারণ বলবে ক্বালু লান নাকু মিনাল মুসাল্লিন। তাহলে প্রথম নাম্বার যে কারণটা জাহান্নামীরা বলবে, সেই নাম্বার কারণ হলো তারা দুনিয়াতে নামাজি ছিল না। তাহলে আমরা যারা দুনিয়াতে এখনো বেঁচে আছি, বলেন আমাদের নামাজ পড়ার দরকার আছে নাকি নাই? জোরে বলেন, আমাদের নামাজ পড়ার দরকার আছে নাকি নাই? আছে। তাহলে আমরা যারা নামাজ আদায় করি না, তাহলে বুঝতে হবে জাহান্নামীরা যে চারটা কারণ বলবে, চারটা কারণের মধ্যে এক নম্বর যে কারণটা, সে এক নম্বর কারণ হলো যে নামাজ আমরা দুনিয়াতে নামাজ আদায় করতাম না। এবার আসো দুই নম্বরে জাহান্নামীরা বলবে, এক নম্বর কারণ তারা বলেছে আমরা যখন দুনিয়াতে ছিলাম নামাজ আদায় করতাম না। এবার তারা দ্বিতীয় নাম্বার যে কারণটা বলবে, দ্বিতীয় নাম্বার হলো নাকুনু নুতঈমুল মিসকিন ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন। আমরা দুনিয়াতে মিসকিনকে খানা খাওয়াতাম না। জাহান্নামীরা তৃতীয় নাম্বার কারণ বলবে, আমরা দুনিয়াতে চলাফেরা করেছি, আমার বাড়ির পাশে একজন গরিব ছিল, আমার এলাকায়, আমার মহল্লায়, আমার জেলার মধ্যে একজন গরিব লোক ছিল, আমি সেই গরিব লোককে খানা খাওয়াতাম না। তাহলে জাহান্নামীরা দ্বিতীয় নাম্বার যে কারণটা বলবে, সেই দ্বিতীয় নাম্বার কারণ হলো আমরা দুনিয়াতে মিসকিনদের খানা খাওয়াতাম না। এখন আমাদের যাদের সামর্থ্য আছে, তাদের মিসকিনদেরকে খাওয়ানো দরকার আছে না নাই? আছে। কিয়ামতের দিন আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে জিজ্ঞাসা করবে, আমার বান্দা, দুনিয়াতে আমি তোমার কাছে গিয়েছিলাম, দুনিয়াতে যাওয়ার পর, দুনিয়াতে যখন তোমার কাছে আমি গিয়েছিলাম, দুনিয়াতে আমি তোমাকে বললাম, ও বান্দা, আমি ক্ষুধার্ত, আমাকে কিছু খানা দাও। বান্দা তখন ডাক দিয়া বলবে, এ মালিক, তুমি তো রহমান, তুমি তো রহিম, তুমি তো মহাপবিত্র মালিক, তোমাকে আমি কিভাবে খানা খাওয়াতাম রে মালিক? তখন আল্লাহ তাআলা ডাক দিয়া বলবে, ও আমার বান্দা, ওই যে অমুক দিন অমুক সময় তোমার কাছে আমার এক বান্দা গিয়েছিল, সে ক্ষুধার্ত ছিল, তখন সে ডাক দিয়া বলেছিল, এ আল্লাহর বান্দা, আমি ক্ষুধার্ত, আমাকে কিছু খানা দাও। তখন তুমি তোমার খানা খাওয়ানোর সামর্থ্য থাকার মতো সামর্থ্য তোমার ছিল, খানা খাওয়ানোর মতো সামর্থ্য তোমার ছিল, তারপরও তুমি তাকে খানা খাওয়াওনি। কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন জিজ্ঞাসা করবে, ও আমার বান্দা, দুনিয়াতে আমি তোমার কাছে গিয়েছিলাম, দুনিয়াতে তোমার কাছে যাওয়ার পর তোমাকে বলেছিলাম, বান্দা আমাকে পানি দাও, আমি পিপাসার্ত, তুমি আমাকে পানি দাও। বান্দা ডাক দিয়া বলবে, মালিক, দয়ার মালিক, তুমি তো রহমান, তুমি তো রহিম, তোমাকে আমরা কিভাবে পিপাসার্ত মুক্ত করতাম? আল্লাহ পাক রব্বুল আলামিন তখন ডাক দিয়ে বলবে, ও আমার বান্দা, অমুক জায়গায় তুমি ছিলে, আমার এক বান্দা ছিল পিপাসার্ত, তোমার কাছে পানি চাইছিল, কিন্তু তুমি তাকে পানি দাও নাই। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন এইভাবে করে বান্দার কাছে আরজি করবে। মুসলমান ভাইরা, ও পাতারে মারা, এই মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত যায়, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন,
আল্লাহ তাআলা যারা মুশরিক, যারা বেঈমান, তাদের দোষ ত্রুটি গুণ উল্লেখ করতে গিয়ে আল্লাহ তাআলা বলেন, যারা মুশরিক, যারা কাফির, তারা মিসকিনদেরকে খানা খাওয়ায় না। তাহলে মিসকিনকে যারা খানা খাওয়ায় না, এটা হলো মুশরিকদের কাজ। আমরা হলাম মুসলমান, মুসলমানের ঘরে জন্ম নিয়েছি, এই জন্য আমাদের উচিত হবে যে সমস্ত মানুষ পিপাসার্ত থাকবে, অভাব অন্তরে থাকবে, আমাদের যাদের আমাদের যে সমস্ত সামর্থ্য অনুযায়ী আমি আপনি তাদেরকে হেল্প করব। তাহলে জাহান্নামীরা দ্বিতীয় নাম্বার যে কারণটা বলবে, দ্বিতীয় নাম্বার কারণ হলো আমরা দুনিয়াতে মিসকিনদেরকে খানা খাওয়াতাম না। এবার তৃতীয় নাম্বার কারণ বলবে, وَكُنَّا نَخُوضُ مَعَ الْخَائِضِينَ। জাহান্নামীরা তৃতীয় নাম্বার যে কারণটা বলবে, তৃতীয় নাম্বার কারণ হলো আমরা সমালোচনা করতাম। কি করতাম? সমালোচনা করতাম। সমালোচনা যারা করতো তাদের সঙ্গে সাই মিলাতাম। বর্তমানে আমাদের সমাজে যে জিনিসটা বেশি প্রচলিত, সেটা হলো আমরা অন্যের সমালোচনা করতে ভালোবাসি। চায়ের দোকানে বা বিভিন্ন দলের মধ্যে বিভিন্ন জায়গায় যদি 4-5 জন বসে থাকে, 4-5 জন বসে থাকার পর মানুষের সমালোচনা করা শুরু করে দেয়। আমাদের সমাজে যে সমস্ত চায়ের দোকান আছে, চায়ের দোকানে যদি 4-5 জন থাকে, 4-5 জন থাকার পরে একজন একজনের সমালোচনা করা শুরু করে দেয়। এটা হলো আমাদের দেশের খাসলত। মুসলমান ভাইরা রে আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে জানাই দিয়েছেন জাহান্নামীরা যে 4টা কারণ বলবে। 3 নাম্বার যে কারণটা তারা বলেছিল, 3 নাম্বার কারণ হলো সমালোচনা করা। সমালোচনা যারা করবে তাদের সঙ্গে কি লাগানো? সাই লাগানো। এই জন্য আমরা বলতে চাই, আমরা সব সহ্য করব, কিন্তু আল্লাহ কোরআনকে নিয়ে, ইসলাম নিয়ে, কোরআন নিয়ে, মাদ্রাসা নিয়ে, আলেম ওলামা নিয়ে যদি তোমরা কিছু বলো, এইটা মুসলমানরা সহ্য করতে পারবে না। এই জন্য 3 নাম্বার যে কারণটা, 3 নাম্বার কারণ হলো সমালোচনা করা, সমালোচনার সাই লাগানো। আমাদের বাংলাদেশে বা বিভিন্ন চায়ের আড্ডা যেগুলো আছে, চায়ের আড্ডার মধ্যে মানুষের মধ্যে গবেষণা হয়, এই খারাপ, ও খারাপ, এই আলেম ভালো না, এই লোক ভালো না, ওই লোক ভালো না। সমালোচনা করতে 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 তার যে দুপুরের মধ্যে বাড়ি থেকে বের হয়, চায়ের দোকানে চলে যায়, মুরব্বী চায়ের দোকানে চলে যায়, যার পরে সমালোচনা করা শুরু করে, এই আলেম ভালো না, এই মাদ্রাসা ভালো না, ওইটা ভালো না, সেটা ভালো না। এই যে সমালোচনাগুলো করে, এই সমালোচনাগুলো করার কারণে আল্লাহ তাআলার দরবারে জাহান্নামের মধ্যে পড়তে হবে। তাহলে প্রথম নাম্বার জাহান্নামীরা যে নাম্বার বলবে, প্রথম নাম্বার হলো ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা দুনিয়াতে মুসল্লি ছিলাম না, আমরা দুনিয়াতে নামাজ পড়তাম না। দ্বিতীয় নাম্বার যে কারণটা বলবে, দ্বিতীয় নাম্বার কারণ বলবে আমরা দুনিয়াতে মিসকিনদেরকে খানা খাওয়াতাম না। তৃতীয় নাম্বার যে কারণটা বলবে, আমরা দুনিয়াতে সমালোচনা করতাম, সমালোচনা যারা কারো করতো তাদের সঙ্গে আমরা সায় মিলাতাম। এবার চতুর্থ নম্বর যে কারণটা তারা বলবে, ওয়াকুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন। 4 নম্বর কারণ বলবে, আমরা দুনিয়াতে কিয়ামত দিবসকে আমরা বিশ্বাস করতাম না। জাহান্নামী যারা হবে, জাহান্নামীরা তারা বলবে আমরা দুনিয়াতে কিয়ামত দিবসকে আমরা বিশ্বাস করতাম না। তারা বলবে দুনিয়াতে যখন আমরা ছিলাম, কত আলেম ওলামারা আমাদেরকে সতর্ক করেছিল, জাহান্নাম আছে, আল্লাহ জাহান্নাম আছে, জাহান্নাম আছে, জান্নাত আছে। যদি তোমরা ভালো কাজ করতে পারো, যদি তোমরা আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী যদি ভালোভাবে করতে পারো, যদি তোমরা আল্লাহ তাআলার হুকুম বিধানকে যদি তোমরা মেনে চলতে পারো, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের জন্য জান্নাত রেখে দিয়েছেন। আর যদি আল্লাহ পাক রব্বুল আলামিনের যে হুকুম বিধান আল্লাহ তাআলা দিয়েছেন, ওই হুকুম বিধান যদি তোমরা মেনে না চলো,
তাহলে তোমরা শুনে রাখো আল্লাহ তাআলার জাহান্নাম তোমার জন্য অপেক্ষা করছে।